আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার একটা ইফতার রেসিপি। বানানো খুবই সহজ, উপকরণগুলো খুব সাধারণ, তারপরও স্বাদে 16 আনা। তৈরি করে দেখাচ্ছি চিড়া দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট। দই চিড়া নয় কিন্তু, আজকে দই ছাড়াই চিড়া দিয়ে ভীষণ মজার এই ডেজার্টটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা ইফতার বা সেহরিতে আপনারা খেতে পারেন। আশা করছি সবার পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ডেজার্ট তৈরি করতে দইয়ের পরিবর্তে আমরা ব্যবহার করব দুধ। আমি এখানে আধা লিটার দুধ নিয়ে নিচ্ছি। চাইলে দুধটা আপনারা বলক তুলে দু একবার জাল করে নিতে পারেন, তবে আজকে আমি ঘন করে দুধটা জাল করব। আর সেজন্য এই দুধের সঙ্গে আমি আরও 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, গুঁড়ো দুধ না থাকলে দুধ আর একটু বাড়িয়ে নিয়ে জাল করে সেটাকে ঘন করতে পারেন। আর মিষ্টি করার জন্য আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চাইলে আপনি গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি মিষ্টি না হয় ভালো। এইবারে চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই দুধ আমরা জাল করে ঘন করে নিব। দুধটা আপনি যত ঘন করবেন আপনার এই ডেজার্টের স্বাদটা কিন্তু ততই বেশি হবে। আমি এইটাকে 15 মিনিট ধরে এভাবে লাগাতার ঘুরিয়ে ঘুরিয়ে জাল করেছি এবং দেখতেই পাচ্ছেন দুধের কালার কেমন হলদেটে হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই দুধটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। আমি এটাকে ফ্রিজে রেখে একদম পুরোপুরি ঠান্ডা করে তবেই ব্যবহার করব। এবারে একটা বাটিতে আমি আধা কাপ চিড়া নিয়ে নিচ্ছি। ব্রাউন বা সাদা যে কোনো চিড়াই আপনি ব্যবহার করতে পারেন। আর আধা কাপ চিড়া দিয়ে কিন্তু দুজন পেট ভরে খেতে পারবেন। তারপরে এই চিড়াটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার আলতো হাতে একটুখানি কচলে এটাকে ধুয়ে ফেলতে হবে। চিড়াটা আমি ভিজিয়ে রাখবো না, 2-3 বার ধোয়ার পরেই চিড়ার মধ্যে যে পানিটা ঢুকবে সেটা শুকিয়ে নিলেই কিন্তু চিড়া অনেকটা নরম হয়ে যাবে। তবে যদি খুব বেশি মোটা চিড়া হয় সেক্ষেত্রে চিড়াটাকে আপনি 5 থেকে 10 মিনিট অল্প পানিতে ভিজিয়ে রাখতে পারেন। ধোয়ার পরে আমি 5-10 মিনিট একটু অপেক্ষা করেছি এবং ওই পানিটা যখন টেনে গিয়েছে তখন দেখতেই পাচ্ছেন চিড়াটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে এবং এরই মাঝে চিড়াটাও কিন্তু বেশ নরম হয়ে যাবে, ঠিক এরকম। তারপর এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো দিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাকা কলা, যেটা আমি ছোট করে কেটে নিয়েছি। চাইলে আমও ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খেজুর, আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। 2টো মতো খেজুর এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি নারকেল কোড়া। অনেকের নাকি নারকেল খেলে গ্যাস হয়, তো আপনারা চাইলে সেটা বাদ দিতে পারেন। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা কিন্তু অনেক বেশি বাড়বে। তারপর যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করার পর যখন অনেকটা ঘন হয়ে গিয়েছে সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দুধ আপনি কতটা দিবেন সেটা আপনার নিজের পছন্দের উপর ডিপেন্ড করছে। যদি একটু শুকনা শুকনা বা মাখো মাখো খেতে চান তাহলে অল্প দুধ দিলেই হবে। আর যদি একটু ভেজা বা ঝোলঝোল খেতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। আমি সম্পূর্ণটা দুধই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু জাল করে অনেকটাই ঘন করে ফেলেছি। আর এইভাবে দুধ জাল করে ঘন করলে দইয়ের কোনোই দরকার হবে না। আর সব কিছু একসঙ্গে এভাবে আলতো হাতে মেখে নিলেই কিন্তু আমাদের আজকের চিড়ার ডেজার্ট তৈরি। এবার আপনি এটাকে পরিবেশন করতে পারেন। চাইলে ইফতারের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারেও রাখতে পারেন। আর বেশি সময় আগে রাখলে কলাটা খাওয়ার আগেই মেশাবেন। তবে এই ডেজার্টটাকে আরও একটু কালারফুল এবং আরও একটু টেস্টি করার জন্য আমি এর মধ্যে কিছুটা বুন্দিয়া দিয়ে দিচ্ছি। আমার ঘরে ছিল তাই দিচ্ছি, দিতে যে হবে তা কিন্তু নয়। অনেক সময় ফ্রিজে মিষ্টি থাকে, চাইলে সেগুলোও ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা জাস্ট একটু টুইস্ট, থাকলে দিবেন, না থাকলে নাই। আমি আপনাদেরকে একটু তুলে দেখাই, দেখতেই কতটা ইয়াম্মি লাগছে, তাহলে বুঝুন খেতে আসলে কত মজার। এবারে পরিবেশনের পালা। যে কোনো খাবার, শাহী বা সাধারণ, তার গ্রহণযোগ্যতা বেড়ে যায় কিন্তু শুধুমাত্র সুন্দর পরিবেশনার কারণে। সামান্য এই দুধ চিড়ার মিশ্রণটা আপনি যদি সুন্দর করে পরিবেশন করেন তাহলে যারা খাবে তাদের এই খাবারের প্রতি একটা আগ্রহ জন্মাবে এবং খেয়েও তারিফও করবে। আমি একটা বাটিতে এই চিড়ার মিশ্রণটা সুন্দর করে ঢেলে নেওয়ার পর
আরও একটু আকর্ষণীয় করার জন্য ওপর দিয়ে আরও কিছু বুন্দিয়া, খেজুর, নারিকেল কোড়া, বাদাম কুচি এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতে করে ডেজার্টটা দেখতে কিন্তু অনেক নান্দনিক হবে এবং সবাই আগ্রহ করেই খাবে। আপনার কাছে যা আছে তাই দিয়ে কিন্তু আপনি এভাবে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আর যদি আপনি চান তাহলে একটা বড় বাটির বদলে ছোট ছোট অনেকগুলো ডেজার্ট কাপে এটা সার্ভ করতে পারেন। দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি যে খাবে তার জন্য সুবিধা। এবারে চলুন একটু টেস্ট করে দেখা যাক। সবাই তো নিশ্চয়ই রোজা আছেন, টেস্ট করবেন ইফতারে। তাই ইফতারের আগে ঝটপট এই সহজ ডেজার্টটা বানিয়ে ফেলুন এবং কমেন্ট করে আমাকে জানান যে স্বাদটা আসলে কেমন ছিল। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।